সবাইকে আমন্ত্রণ কোল স্পোর্টস 24-এ শিরোনাম শুনছেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। প্রস্তুতির অভাবে যুক্তরাষ্ট্রের কাছে হোঁচট খাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছে নির্বাচক হান্নান সরকার। তার দাবি, কন্ডিশন বুঝতে পারেনি নাজমুল শান্তর দল, তবে স্বীকার করেছেন টপ অর্ডারদের ব্যর্থতার কথা। নির্বাচকদের দাবি, বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে সেরা স্কোয়াড, অজুহাতের সুযোগ নেই ক্রিকেটারদের। কিন্তু তাতে চিন্তা কমছে না, যেন টপ অর্ডার ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। টি-20তে দীর্ঘদিন ধরে লিটনের বড় ইনিংস নেই, স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের মুখে শান্ত। বিশ্বকাপে ভালো করতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান নির্বাচক প্যানেলের। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল, খোলা মাঠ ছিল। তারপরে দল যখন সেখানে গিয়েছে, যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা, সেই 2 দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে। সো প্রিপারেশনের একটা গ্যাপ তো ছিল এখানে যাওয়ার পরে, কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপারটা। অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারকে অঘটন হিসেবে দেখছেন হান্নান সরকার। তার মতে, মার্কিন মূল্যকে ঘাটতি ছিল প্রস্তুতির, কন্ডিশন বুঝতে না পেরে চাপে পড়েছিল বাংলাদেশ। এমন অভিজ্ঞতা বিশ্বকাপে খর্বশক্তির নেপাল, নেদারল্যান্ডসের বিপক্ষে সতর্ক করবে ক্রিকেটারদের। টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি, এটা আসলে লুকোনোর কিছু নেই, লজ্জার কিছু নেই, এটা ফ্যাক্ট, এটা রিয়েলিটি। আমরা দেখছি যে আমাদের 1, 2, 3 ওই পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম ফেল করতো, তখন বিষয়টা অন্যরকমভাবে আসতো। বাট যারা আমাদের প্রুভেন প্লেয়ার, সৌম্য, লিটন, শান্ত, এরা কিন্তু এমন না যে নতুন ক্রিকেট খেলছে, তারা অনেকদিন খেলে নিজেদেরকে প্রমাণ করেছে। এবং এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না, তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। শুধু ব্যাটারদের ফর্ম নয়, বোলারদের নিয়েও যে ভাবতে হবে সেটা স্পষ্ট হয়েছে জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্র সিরিজে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 9 দিন। বিশ্বকাপের শেষ দেশ হিসেবে পাকিস্তান আজ দল ঘোষণা করতে পারে, আর ভারত দলকে নিয়ে হুমকির কারণ নেই বলে জানিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড। এদিকে টুর্নামেন্ট শুরুর 10 দিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো কানাডার কোচ পুবুদু দেসানায়েকেকে। অন্যদিকে নেদারল্যান্ডস দলে 2টি পরিবর্তন এসেছে ইনজুরির কারণে। বিশ্বকাপ শুরুর আগে বিশেষজ্ঞ কোচ নিয়োগে যখন দলগুলো ব্যস্ত, তখন কানাডা তাদের হেড কোচকেই বিদায় করে দিয়েছে বিশ্বকাপ শুরুর মাত্র 10 দিন আগে। পুবুদু দেশানায়কে গত 2 বছর ছিলেন এই দায়িত্বে। যার হাত ধরে আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট পেল কানাডা, তাকে বাদ দেওয়ার কারণ অবশ্য পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে ক্রিকেট কানাডার নতুন কমিটির সাথে তার দূরত্ব। এখনও নতুন কোচের নাম ঘোষণা করেনি দেশটি। আরেক সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপদ ক্রিকেটারদের ইনজুরিতে। ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডরামকে মূল বিশ্বকাপ দলে নিয়েও বাদ দিতে বাধ্য হয়েছে ডাচরা। পরিবর্তে রিজার্ভ বেঞ্চে থাকা কাইল ক্লেইন এবং নতুন করে সাকিব জুলফিকারের ডাক পড়েছে। আর কাইলের ভাই রায়ান ক্লেইন ঢুকেছেন রিজার্ভ তালিকায়। সহযোগী দেশের বিপদে নেপালের নামও আছে। সন্দীপ লামিছানে ভিসা না পেলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ। এ তো গেল সহযোগীদের বিপদ। ফেভারিট হয়েও ভারতের চিন্তা ডেভিড লয়েডের মন্তব্যে। ভারত দল এখন অনুমেয়, যদিও দলটা ভালো, বেশ কজন ভালো ক্রিকেটার আছে, তবে তাদের সেই ধার নেই। এখন আর আগের মতো ঝুঁকি নিতে চায় না, তাই কারোর জন্য হুমকি নয়। ভারতকে মানসিকভাবে চাপে রাখতেই লয়েডের এমন বক্তব্য কিনা কে জানে। তবে নিজেরা সেই চাপ কাটিয়ে উঠতে মনোবিদ ডেভিড ইয়াংকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড, যে কিনা ম্যানচেস্টার সিটির টানা 4র্থ শিরোপা জয়ের সঙ্গী। 4 বছর আগে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়কদের একজন ইয়াং আবারও ফিরছেন শুধু এই বিশ্বকাপের জন্য। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বাবার চাওয়া ছিল ছেলে হবে প্যারামেডিক, ডেন্টিস্ট কিংবা পুলিশ, কিন্তু তানভীর ইসলাম বেছে নিয়েছিলেন ক্রিকেটকে। নানা চড়াই উথরাই পেরিয়ে তিনি প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায়। আজ জানবো বাহাতি ক্রিকেটারের স্পিনার হয়ে ওঠার গল্প। আমার নানুর কাছে মাস শেষে একটা আবদার থাকতো সবসময়, বল, ব্যাট এবং স্টাম্প তিনটাই এবং বেল সহ আমার কিনে দিত। আমার আবদারে ছিল এটা। ব্যাট বলের সাথে তার সখ্যতা সেই ছোটবেলা থেকে। নানির আশ্রয় প্রশ্রয়ে বেড়ে ওঠা সেই তানভীর ইসলামও হয়তো ভাবেননি একদিন বিশ্বকাপের মঞ্চে তিনি হবেন বাংলাদেশের স্বপ্ন সারথীর একজন।
উত্থানের পথটা এতটা মসৃণ ছিল না বাঁহাতি এই স্পিনারের। প্রথমে বারণ ও পরে বাবার শর্ত মেনে পা রাখেন ঢাকায়। ভর্তি হন ক্রিকেট কোচিং ক্লাব সিসিএসে। কয়েক মাসের ব্যবধানে রায়ের বাজার প্রগতি ক্লাব দিয়ে শুরু তৃতীয় বিভাগ ক্রিকেট। আমার আব্বু অপশন দিছিল প্যারামেডিকেল, তারপরে নর্মাল জেনারেল লাইনে পড়তে হবে, নাইলে ওই যে ডেন্টাল, এগুলা কিছু একটা করলে তাহলে আমি মনে করেন মোটামুটি যেন স্বাচ্ছন্দ্যভাবে জীবনটা শেষ করতে পারি। তারপরও আব্বুরে প্রেশার দিছে, কারণ ছোটোবেলা থেকে নানুর কাছে যখন বড় হয়েছি, নানুর একটা আলাদা আছে আমার ফ্যামিলিতে। তারপর নানুর কথা শুনে তারপর আব্বু ঢাকায় নিয়ে আসছে। আব্বু আমাকে বলছে তোমাকে 2-1 বছর টাইম দেওয়া হবে, এর মধ্যে তুমি পারছো ক্রিকেটের কিছু একটা করতে, না পারলে তুমি আবার এই পেশায় যে কোনো একটা চলে আসতে হবে। তবে হারিয়ে যেতে আসেনি তানভীর, প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেটে। খেলাঘরের হাত ধরে অভিষেক প্রথম বিভাগে। ধারাবাহিক পারফরমেন্সে নজর কাড়েন বিপিএল এর দল খুলনা টাইটান্সের। পরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। আমি যেই বছর একাডেমিতে ভর্তি হই, ওই 3-4 মাসের মধ্যেই থার্ড ডিভিশন একটা টিম, মানে থার্ড ডিভিশন খেলা শুরু হইতেছে ঢাকা লিগের। পরে একটা টিম আছে রায়ের বাজার প্রগতি, ওইখানে আমি 7 মাস খেলছি। পরে ওনারা আমাকে টাকা নেওয়ার জন্য ডাকছে। আমি বলছি না, আমার টাকা লাগবে না। আমি তো বুঝতাম না যে খেললে টাকা দেয় বা টাকা নিতে হয়, এরকম পারিশ্রমিক দেয়। তবে টি-20তে তার কার্যকারিতার ছাপ রেখেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দলটির সাফল্যের নেপথ্য নায়কদের একজন তিনি। এবার অবদান রাখতে চান বাংলাদেশের বিশ্বকাপ মিশনে। জহির সাগর, চ্যানেল 24। একই গ্রুপে দুই হট ফেভারিট ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শুরুর আগে রোমাঞ্চ ছড়াচ্ছে বর্তমান এবং সাবেক চ্যাম্পিয়নের দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গী নামিবিয়া, ওমান এবং স্কটল্যান্ড। গ্রুপ পরিচিতির ধারাবাহিক আয়োজনের দ্বিতীয় দিন থাকছে বি গ্রুপের 5 দলের খবর। বর্তমান আর সাবেক চ্যাম্পিয়ন, ওয়ানডে, টেস্ট, টি20 ফর্মের যাই হোক, ওদের দ্বৈরথ মানে ক্রীড়াঙ্গন রূপ নিবে রণাঙ্গনে। বিশ্বকাপের গ্রুপ বিতে দু ক্রিকেট পড়া শক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাকি 3 দল নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড। টি20 বিশ্বকাপের 8 আসরে 6 চ্যাম্পিয়নকে পেয়েছে ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজের মতো দুবার শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইতিহাসের প্রথম দল হিসেবে একই সাথে ওয়ানডে ও টি20তে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি ইংলিশদের। ক্যারিবীয় দুর্গে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যেতে চাইবেন জশ বাটলার। অধিনায়ক নিজেই প্রতিপক্ষকে ক্ষতবিক্ষত করতে যথেষ্ট। সঙ্গে পেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেনরা টি20 স্পেশালিস্ট। আইপিএলে আলো ছড়ানো ফিল সল্ট ও উইল জ্যাক্স থাকবেন সবার নজরে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ভয়ঙ্কর হতে পারেন আদিল রশিদ। তবে ইংল্যান্ডের দুশ্চিন্তার কারণ মঈন আলীর ফর্মহীনতা। ইনজুরি কাটিয়ে ফেরা জোফরা আর্চার পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি। ওয়ানডে চ্যাম্পিয়ন হওয়ায় ইংলিশদের মতো একই রেকর্ডের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে। মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো তারকায় ঠাসা ওয়াজি স্কোয়াড। এছাড়া ট্রাভিস হেডের তাণ্ডব দেখেছে আইপিএল। ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিসরা হতে পারেন বাজির ঘোড়া। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে মাইটি অস্ট্রেলিয়া। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে নামিবিয়া। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের রেকর্ড গড়ে বৈশ্বিক আসরের টিকিট পেয়েছে গেরহার্ড ইরাসমাসের দল। সাফল্য বলতে 2021 আসরের সুপার 12। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে হারিয়েছিল স্কটল্যান্ড। টানা চতুর্থবার টি20 বিশ্ব আসর খেলবে স্কটিশরা। নামিবিয়ার মতো সেরা সাফল্য সুপার 12। এক আসর পর আবারও বিশ্বকাপ খেলবে ওমান। আগে কখনো পেরোতে পারেনি গ্রুপ পর্বের বাধা। বি গ্রুপের বেশিরভাগ ম্যাচের ভেন্যু ব্রিজটাউন আর নর্থ সাউন্ড। 3 জুন নামিবিয়ার প্রতিপক্ষ ওমান, 8 জুন টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ইংল্যান্ড অস্ট্রেলিয়া মহারণ। আরিফুল ইসলাম, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফুটবলের খবর জানাবো এবার। দুর্নীতি এবং অনিয়মের দায়ে এবার ফিফার শাস্তি পেলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি সহ 5 কর্মকর্তা। 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে সালাম মুর্শেদিকে। ফুটবল কার্যক্রমে 3 বছর নিষিদ্ধ হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সঙ্গে 26 লাখ টাকা জরিমানা। শাস্তি সম্পর্কে আগেই জানত বাফুফে। দেশের ফুটবলে আবারও কালো দিন। অনিয়ম দুর্নীতি থেকে বের হয়ে আসার চেষ্টার মাঝেই এলো দুঃসংবাদ।
পুরনো অন্যায়ের শাস্তি পেলেন 5 কর্মকর্তা, যাদের 3 জনই এখন সাবেক হয়ে গেছেন। তবে এবার যোগ হলো সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদির নাম, যিনি কিনা ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম কেউ পেলেন ফিফার শাস্তি। তবে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচলেও 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা দিতে হবে সাবেক ফুটবলার থেকে সংসদ সদস্য হওয়া সালাম মুর্শেদিকে। আগেই নিষিদ্ধ হয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। 2 বছরের নিষেধাজ্ঞার আগের শাস্তির সাথে নতুন করে 3 বছর নিষিদ্ধ হয়েছেন। যোগ হয়েছে আর্থিক দণ্ড, 20,000 সুইস ফ্রাঁ বা 26 লাখ টাকা দিতে হবে তাকে। বিদায় নেয়া সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানের শাস্তির ধরন একই। 2 বছরের নিষেধাজ্ঞার সঙ্গে তাদের 13 লাখ টাকা করে জরিমানা করেছে ফিফা। তবে সরাসরি শাস্তি পাননি স্টোর অফিসার ও ক্রয় কর্মকর্তা ইমরুল হাসান, তাকে সতর্ক করে দিয়েছে ফিফা। সংস্থার স্বাধীন এথিক্স কমিটি দীর্ঘ প্রক্রিয়ার পর দিয়েছে এই রায়। শুনানি, তথ্য বিশ্লেষণ, প্রমাণ দেওয়ার সুযোগ সব ধাপ অতিক্রম করে দেওয়া হয়েছে শাস্তি। ফিফার এথিক্স কমিটি নিশ্চিত হয়েছে ফিফার অনুদানের অর্থ ব্যয়ে ভুয়া বিল তৈরি, ভুয়া কাগজ তৈরি, অর্থ প্রদান বা প্রদানের চেষ্টা করা হয়েছে। এথিক্স কমিটির রায় ফিফার ওয়েবসাইটে প্রকাশের আগেই দোষীদের জানিয়ে দেওয়া হয়েছে, তবে নীরব ফুটবল ফেডারেশন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এদিকে সফল ইউরোপা লিগ মিশন শেষে আয়ারল্যান্ড থেকে ইতালি ফিরেছে আতালান্তা। বৃহস্পতিবার বিজয়ীর বেশে বার্গামোয় পা রাখে চ্যাম্পিয়নরা। এ সময় বিমানবন্দর আর রাস্তায় ছিল হাজারো সমর্থকদের ঢল। কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি এবং ডিফেন্ডার মাত্তেও রুগেরি ট্রফি হাতে উপস্থিত হন। ক্লাবটির 119 বছরের ইতিহাসে দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফি এটি। শুধু তাই নয়, 1999 সালের পর প্রথমবার ইউরোপা লিগ জয়ের স্বাদ পেল কোনো ইতালিয়ান ক্লাব। আদেমোলা লুকম্যানের হ্যাট্রিকে ফাইনালে 51 ম্যাচ ধরে অপরাজিত লেভারকুজেনকে হারিয়ে এই কীর্তি গড়ে আতালান্তা। কুল স্পোর্টস 24-এ একটা বিরতির সময় হলে এবার সাথেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি রেদওয়ান শুয়েব। টি-20 বিশ্বকাপ দেখা যাবে নাগরিক টিভিতে। মাসব্যাপী এই ক্রিকেট আসরে সরাসরি ম্যাচ সম্প্রচার ছাড়াও ম্যাচের বিশ্লেষণ দেখা যাবে। ভবিষ্যতেও খেলা সম্প্রচারের প্রতিশ্রুতি দিয়েছে টেলিভিশন চ্যানেলটি। ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক, ক্রিকেট বোর্ড পরিচালক জালাল ইউনুস, নির্বাচক হান্নান সরকার এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। শনিবার শুরু হচ্ছে 36তম জাতীয় জুনিয়র সাঁতার। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে হবে 4 দিনের এবারের আসর। পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক। শুক্রবার সাঁতারুদের বয়স নির্ধারণ করা হবে। অনূর্ধ্ব 10, 12, 14, 17 এবং 20 এই 5টি গ্রুপে প্রতিযোগীরা অংশ নেবেন। সাঁতারে 100 এবং ডাইভিংয়ে 3টি ইভেন্ট হবে। বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি ও আনসার সহ 65 দলের প্রায় 550 সাঁতারু অংশ নিচ্ছেন এবারের আসরে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানান ফেডারেশন কর্মকর্তারা। আবার ক্রিকেটের খবর জানাবো। ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা সিরিজের খবর। প্রথম টি-20-তে 28 রানে জয় পেয়েছে ক্যারিবীয়রা। 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রায় 2 বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী কিংস্টনের সাবিনা পার্ক, যেখানে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 175 রান তোলে স্বাগতিকরা। ব্রেন্ডন কিং, কাইল মায়ার্সের ব্যাটে শুরুটা দুরন্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের। 45 বলে 79 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ব্রেন্ডন কিং। তবে এই দুজনের বিদায়ের পর ধস নামে ক্যারিবীয় ইনিংসে। শেষ 40 রানে হারায় 6 উইকেট। 3টি করে উইকেট নেন ওটনেইল বার্টম্যান এবং আন্দাইল ফেহলুকুয়ায়ো। জবাব দিতে নেমে ম্যাথিউ ফোর্ড, গুডাকেস মোটিদের বোলিং তোপে 1 বল আগে 147 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। বৃথা যায় রিজা হেন্ড্রিক্সের 51 বলে 87 রানের ইনিংস। অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া উপকমিটির পরিচিতি সভা এবং ঈদ পুনর্মিলনী। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সদস্য সচিব মাশরাফি বিন মুর্তজা, সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, হারুনুর রশিদ, আশিকুর রহমান মিকু, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ক্রীড়াঙ্গনে উন্নতির জন্য সরকারি বরাদ্দের দাবি তোলেন বক্তারা।
পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্বকাপে যখন দেখি আইসল্যান্ডের মতো দল খেলছে, তখন ভাবি আইসল্যান্ড তারাও বিশ্বকাপে খেলে, আমরা পারি। ফুটবলের অভিজ্ঞ লোকদের দিয়ে কমিটি করে আমার মনে হয় ট্যালেন্ট হান্টিংয়ের একটা সুযোগ সেখানে। অপেশাদার ক্রিকেটারদের বিশ্বকাপ লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড কাপে দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সে উপলক্ষে রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে মাঠে চলছে নিয়মিত অনুশীলন। 24 থেকে 29 জুন কেনিয়ার নাইরোবিতে বসবে 6 দিনের আসর। নাইরোবি ক্লাব আর জিমখানা এই দুই ভেন্যুতে হবে ম্যাচগুলো। এবারের আসরে অংশ নিচ্ছে 24 দেশ। আসরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।